বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সেখানে আছে সুউচ্চ শয্যা সঙ্গিনী, তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি আর চিরকুমারী বানিয়েছি মনোমুগ্ধকর সমবয়সী রূপে ডান দিকের লোকেদের জন্য। তাদের এক বৃহৎ দল অতীতদের থেকে আর এক দল হবে পরবর্তীগণ থেকে, এবং বাম পার্শ্বের দল কতই না নিকৃষ্ট। তাদের স্থান হবে দোজখের গরম বাতাস ও উষ্ণ পানির মধ্যে অতি কৃষ্ণ ধোঁয়ার ছায়ায়, যা ঠান্ডা নয়, আরামদায়কও নয়। তাদের পূর্বের জীবন ছিল বিলাসিতায় মত্ত এবং জঘন্য অপরাধের ভিতরে লিপ্ত, এবং তারা বলতো, আমরা কি মরার পরে মাটিতে মিশে কঙ্কাল হয়ে পুনর্জীবিত হব? এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও বলে দিন, পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সবাইকেই একত্রিত করা হবে একটি নির্দিষ্ট দিবসে, নির্দিষ্ট সময়ে। অতঃপর হে গুমরাহী মিথ্যাবাদীগণ, নিশ্চয়ই তোমরা জাক্কুম বৃক্ষ থেকে খাবে, অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, তারপর তার উপর উষ্ণ পানি পান করবে, পিপাসিত উটের ন্যায় পান করবে। কিয়ামতের দিনে এটাই হবে তাদের জন্য মেহমানদারি। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আবারও অনেক দিন পরে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো দেখতেই পেয়েছেন, প্রথমে আপনাদের সাথে বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু করেছি। তারপরে হচ্ছে এই তো সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এখানে সকালে নাস্তা তৈরি করার জন্য একদম সহজ সাধারণভাবে কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে টমেটো, আর কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা। তো সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো যতগুলো পাউরুটি আমি এখানে ভেজে নিব সেই পরিমাণেই ডিমটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তো এই তো আমি এরপর হচ্ছে ব্রেড দিয়ে ডিমের ভিতরে একটু চুবিয়ে নিয়েছি, আর উপর থেকে চামচ দিয়ে আরও একটু পেঁয়াজ মরিচের মিশ্রণটা একটু দিয়ে দিচ্ছি। তো দিয়ে এরপর হচ্ছে আমি সামান্য পরিমাণ তেলে ভেজে নিব। আপনারা চাইলে যদি এভাবে তৈরি করেন তাহলে বাটারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাঝে মাঝে একটু ভিন্নতা হলে খাবারে অনেক বেশি ভালো লাগে। একই ধরনের খাবার খেতে আমরা কেউই পছন্দ করি না। তো এই তো এভাবে একদম সহজভাবে, অন্য কোনো মশলা ছাড়া একদম সহজভাবেই তৈরি করে নেওয়া যায় ডিম দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো দিয়ে। তবে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আপনারাও চাইলে এইভাবে একদম সহজ উপায়ে এভাবে সকালে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো একে একে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি একটু স্ট্রবেরি দিয়ে লাচ্ছি তৈরি করে নিব। তো স্ট্রবেরিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গরমে এমন মজা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হলে আর কিছুই লাগে না। তো এই তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে এরপর হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, যেহেতু সাইজে একটু ছোট ছিল স্ট্রবেরিগুলো, এই জন্য আমি আস্তই দিয়ে দিয়েছি। তো এই তো এরপর হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এরপর হচ্ছে এখানে আমি দিয়েছি পাউডার মিল্ক, তারপর হচ্ছে ইয়োগার্ট দিয়েছি, আর হচ্ছে চিনি দিয়েছি। এগুলো অফ ক্যামেরাতেই আমি দিয়ে দিয়েছি। তো এই তো অফ ক্যামেরাতেই আমি লাচ্ছিটা তৈরি করে নিয়েছি। তো আপনারাও চাইলে এভাবে ফল দিয়ে, যে কোনো ফল দিয়ে, ইয়োগার্ট দিয়ে বাসায় ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তৈরি করে খেতে পারেন, অনেক বেশি মজা লাগে। আর হচ্ছে এই তো এখানে কিছু বাজার থেকে কিছু খাবার নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য। তো এই তো আপনারা তো দেখেই নিচ্ছেন। তারপর হচ্ছে এই তো এখানে কিছু ডোনাট নিয়ে এসেছিল, আর বাচ্চারা কিন্তু এই ধরনের চকলেট দেওয়া ডোনাট খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি ডোনাটগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আর আমার এই ভিডিওগুলো কিছুদিন আগেই করা ছিল। আসলে কিছুদিন আমি শুধু রেসিপি ভিডিও দিয়েছি, তাই এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও দিয়ে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিই। আর হচ্ছে কিছুদিন আগেই আমি এই ক্রোসেন্টগুলো তৈরি করে নিয়েছিলাম। তো এই তো ক্রোসেন্টগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। যাই হোক, দেখা যায় সব সময় দোকান থেকেই তো কিনে খাওয়া হয়, মাঝে মাঝে একটু বাসায় তৈরি করলে অনেক বেশি ভালো লাগে।
আর বাসায় তৈরি করা যে কোনো খাবারই তো মনে হয় অনেক বেশি স্বাস্থ্যসম্মত, এই জন্য মাঝে মাঝে একটু ইচ্ছা করে বাসায়ও তৈরি করে খেয়ে দেখি। আর এই তো আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ক্রোসেন্ট তৈরির পরে আরও কিছু ডো ছিল, তো সেটা দিয়ে একটু পাউরুটির মতো করে নিয়েছিলাম। তো এই তো এরপর হচ্ছে বাহিরে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো ওয়েদারটা তেমন ভালো ছিল না, আকাশটা মেঘলা ছিল, তারপরও প্রয়োজন হলে তো একটু বের হতে হয়। আর হচ্ছে আমার ছোট্ট বেবিটা অনেক বেশি বিরক্ত করে, সে শুধু বাইরে যেতে চায় খেলাধুলা করার জন্য, এই জন্যই হচ্ছে গিয়েছিলাম একটু ঘুরতে ওকে নিয়ে। এই তো যাচ্ছিলাম একটা মার্কেটের ভিতর দিয়ে, যে মার্কেটটা সবসময় আমি আমার বাসা থেকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো সেই মার্কেটের ভিতর দিয়েই হচ্ছে যাচ্ছিলাম। তো আমি একটু নদীর পাড়ে যাব, এই তো যে বিল্ডিংটা সবসময় আপনারা কম বেশি আমার ভিডিওতে দেখতে পান, তো সেটার ভিতর দিয়েই হচ্ছে আসছিলাম। আর এটার সাথেই হচ্ছে নদী, তো নদীর দিকে যাচ্ছিলাম। ওয়েদারটা তেমন ভালো ছিল না, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তো বেশি সময় আর থাকিনি, তারপর হচ্ছে কিছু সময় ঘোরাঘুরি করেই হচ্ছে বাসায় চলে এসেছিলাম। তো এই তো নদীর পাড়ে এসেছি, আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস ছিল। তো হাঁসগুলো অনেক বেশি বড় ছিল, তবে মোবাইলে এত বেশি বড় দেখাচ্ছিল না, সামনাসামনি কিন্তু হাঁসগুলো অনেক বেশি বড় ছিল। শহরের বাইরে গ্রামের সাইডে একটু বন্যার মতো হয়েছে, তো সেখান থেকেই পানির স্রোত আসছিল, এই জন্য হচ্ছে পানির কালারটা একদম ঘোলাটে ছিল। এই তো এখানে অনেকগুলো হাঁস ছিল, অনেকেই হচ্ছে খাবার দিচ্ছিল। তো খাবার খাওয়ার জন্যই হচ্ছে হাঁসগুলো একদম কাছে চলে আসছিল। এই তো দেখছেন বাচ্চারা এখান থেকে বসে বসে খাবার দিচ্ছে, আর আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এটা হচ্ছে অন্য আর একদিনের ভিডিও। তো একটু গিয়েছিলাম আমরা এখানে কয়েকজন ভাবিরা মিলে, একটু ইসলামের কিছু আলোচনা হয়েছিল তালিমের মতো, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পথে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো সব সময় দেখা যায় বাসায় এই ধরনের আলোচনাগুলো করে। তো যেহেতু গরমের সিজন, আর আছে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর খোলামেলা জায়গা, বাইরের পরিবেশ, তেমন কোনো মানুষ নেই, তবে এই ধরনের জায়গায় বসে আলোচনা করলেও অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে কয়েকজন তাদের বাসা থেকে কম বেশি সবাই কিছু কিছু খাবার নিয়ে এসেছিল, তো আমিও নিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে আমরা অনেক সুন্দর আলোচনা শুনেছি, আলোচনা সবাই করেছে, তারপর হচ্ছে এই তো একটু খাওয়া দাওয়া করেছি, তারপর হচ্ছে কিছু সময় পরেই বাসায় চলে এসেছি। তো যাই হোক, সব কিছু তো আপনাদের সাথে তুলে ধরা সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করছি। আর ভিডিওতে ভয়েস দিতে আসলে অনেক বেশি ভুল ত্রুটি কাজ করে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এরপরে বাসায় চলে এসেছি, আর এটা হচ্ছে আমার বেলকুনিতে একটা শসা ধরেছিল গাছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই শসাটা শেয়ার করতে করতেই তারপর হচ্ছে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো আমার পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।